নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে পুজো হয়েছিল এই কিছুদিন আগে, মানে বৃহস্পতিবার। তো সেখানে ছোট করে পুজোটা করা হয়েছিল। তার জন্য ফার্স্টে ময়দাগুলো মেখে নিলাম লুচি করার জন্য। তারপরে ফলগুলো কেটে নিচ্ছি। তোমাদের তো দেখিয়েছিলাম একটা শর্টসে, আমার বাবা অনেকগুলো ফল নিয়ে এসেছিলো পুজোর জন্য। তো সেই ফলগুলোই কেটে নিচ্ছি। ফার্স্টে আপেল, তারপরে এইভাবে অনেকগুলো ফল কেটে নিলাম। আঙ্গুর, কলা, বেদানা, অনেক কিছু ফল তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ফলগুলো সবগুলো কেটে নিলাম। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে দেখো ফলগুলো কাটা হচ্ছে। তারপর ফলগুলো কাটা হয়ে যাওয়ার পর আমাকে পুজোর অনেক কাজও করতে হচ্ছিল। তো দেখো ফলগুলো কাটা হচ্ছে। তারপরে অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করেছিলাম। এই যে সবগুলো ফল মোটামুটি কাটা হয়ে গেছে। আপেল, কমলা, তারপরে হচ্ছে আঙ্গুর, এসব কাটা হয়ে গেছে। এখন হচ্ছে শসাটা কেটে নিচ্ছি। তো শসাটা কেটে নেওয়ার পর আমাকে পুজোর কাজ করতে হচ্ছে, তোমাদেরকে বললাম। তো সেগুলো গুছাতে চলে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়েছি। অনেক কিছু আছে আমাদের, ভিডিওটা আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো সেসব গুছাতে একটু সময় লাগে। তো আমাদের এবার কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয়নি। প্রত্যেকবার মোটামুটি ব্রাহ্মণ দিয়ে করা হয়, কিন্তু এবার একটু সমস্যার কারণে আর ব্রাহ্মণ দিয়ে পুজোটা করা হয়নি। আমার মাই এমনি নর্মালি পুজোটা করেছে। তো পরের বার ভালো করে করবে। তো দেখো আমার ফল কাটাই শেষ হচ্ছে না। এতগুলো ফল এনেছে, আমি ফল কেটেই চলছি। আর কতগুলো ফল বাকি রয়েছে ফলগুলো কাটার। তো ফলগুলো কাটতেই আমার প্রায় অনেকটা টাইম চলে গেছিলো। তারপর মা ওদিকে বলছে যে তাড়াতাড়ি ওদিকে কাজগুলো করতে, কারণ একটা সময় থাকে, পূর্ণিমা ছিল মনে হয়। তো সেই পূর্ণিমার মধ্যে পুজোটা করতে হবে। তো দেখো কখন থেকে সেই ফলগুলোই কাটছি, সেই জন্য মা আমাকে বকা দিচ্ছিলো যে এদিকে দেখো বেদানা কেটে নিলাম। তারপর হচ্ছে মৌসুম্বি। ফার্স্টে ভাবছিলাম মৌসুম্বিটাকে ছুলে নেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রচুর রস ছিল মৌসুম্বিটাতে, উঠে যাচ্ছিলো রসগুলো, বের হয়ে যাচ্ছিলো আর কি রসগুলো। তার জন্য পরে এইভাবে কেটে নিলাম। এইভাবে কেটে নেওয়া ঠিক আছে। পর থেকে আমি বুঝে গেছি যে যতগুলো মৌসুম্বি ছিল আমি সবগুলো এইভাবেই কেটে নিয়েছিলাম। দেখো আমার ফল কাটাই শেষ হচ্ছে না। ভিডিও পুরো শেষ হয়ে গেল, বাট ফল কাটা শেষ হচ্ছে না আমার। দেখি কতক্ষণ ফল কাটা ভিডিওটা নেওয়া হয়েছে। এরপর হচ্ছে লুচি। আমাদের পুজোতে প্রসাদ করা হয়েছিল লুচি, সুজি, তারপর ফল, চাল, কলা, আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজোতে ছিল। তো লক্ষ্মীনারায়ণ জন্য চিনি করা হয়েছিল, তোমরা হয়তো অনেকেই জানো। তো এই দেখো সুজি, তো সুজিটা করা হচ্ছে। দেখো সুজিটা করা হচ্ছে, তোমাদেরকে তো মাত্রই বললাম আমাদের প্রসাদের সুজি ছিল। তো সুজিটা করা হচ্ছে। সুজিটার মধ্যে দুধ, জল দুটোই দিয়েছিল। ফার্স্টে ঘি দিয়ে সুজিটাকে ভাজা হয়েছে। তারপরে যে মাত্র তোমাদেরকে বললাম চিনি প্রসাদ, তো ওই দেখো ওখানে আটা, সুজি, তারপর দুধ, কলা, কিশমিশ এসব দেওয়া হয়েছিল। তো সেসবের ভিডিও করছিলাম। তো কতগুলো দুধ ছিল, দুধগুলো সবগুলোই চিনি প্রসাদে ঢেলে দিলাম। ঢালা কমপ্লিট। তারপর তো মিষ্টি ছিল, আমি ভুলে গেছিলাম। ওর তো মিষ্টি প্যাকেটটা দেখে মনে পড়লো মিষ্টি ছিল। তারপরে যে এখানে কিশমিশ, কয়েকটা কিশমিশ কেটে দিয়ে দিলাম। তারপরে দেখো আমার হচ্ছে লুচি ভেজে নিচ্ছে। এই ভিডিওটা আমি একটা ছোট্ট করে আমার ইউটিউবে ছেড়েছিলাম লুচি ভাজার। রাজুদার পকেট পরোটা হিসাবে একটা গান ছিল, সেই গানটা দিয়ে। তো যাই হোক, তো দেখো লুচি ভাজা হচ্ছে, লুচিটা বেলে নিচ্ছে মা। পরে অবশ্য ফার্স্টে অল্প কয়টা লুচি দিয়ে পুজো করা হয়েছিল। পরে প্রসাদের যে লুচিগুলো ছিল সেগুলো সব আমি আর কি ভেজেছিলাম। পরে পুজোটার জন্য অল্প কটা ভাজা হয়েছে, পরে বাকিগুলো দেখো তোমরা। হ্যাঁ, একটু দেখতে থাকো কত সুন্দর লুচিগুলোকে ভাজা হচ্ছে। দেখতে পারলে কত সুন্দর লুচিটা ফুলেছে। তোমরা দেখতে থাকো, আরও অনেক অনেক সুন্দর সুন্দর লুচিগুলো ফুলেছে। সবগুলো ক্লিপ নেওয়া হয়েছে। উল্টো উল্টো দেখতেই পারলে ওই লুচিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো এখানে দুটো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আরেকটা ছেড়ে দেবে। এই লুচিটা সব থেকে সুন্দর করে ফুলেছিল। আসলে তখন তেলটা গরম হয়নি, সেই জন্য লুচিটা ফুলতে সমস্যা হচ্ছিল। তো দেখো কত সুন্দর লুচি হয়ে গেছে। যাই হোক, ঠাকুরের প্রসাদ তো সুন্দর হওয়াটাই স্বাভাবিক। এই দেখো ঘরে কত কিছু সাজিয়েছি, পান, তারপর হচ্ছে দুধ, কলা। তোমরা যারা যারা জানো যে মা মনসার পুজোতে দুধ, কলা দিতে হয়।
এরকম এই যে তোমরা দেখে নাও একটু কত সুন্দর করে সাজিয়েছিলাম। এই দেখো দেখতে পারলে আমি তো প্রথমেই বলেছিলাম যে ব্রাহ্মণদের পুজো করা হয়নি, তো মা পুজোটা করেছিল। তো তোমরা মাকে অল্প একটু দেখে নিলে। তো তোমরা সবাই ঠাকুরটাকে প্রণাম করে নাও। ধন্যবাদ।